ওয়ার্ল্ড ইকোনমি, IMF এর যে হুঁশিয়ারি, আমাদের এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, সামনে মিড টার্ম ইলেকশন, সব কিছু বিবেচনা করেই প্রেসিডেন্ট ট্রাম্প এটার একটা সলিউশন চাচ্ছেন। হরমুজটা খুলে দিলেই কি যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, চুক্তিটা হয়ে যাবে, নাকি পারমাণবিক যে তাদের শক্তিকে আমরা একদম নিচ্ছিন্ন করে দিতে চাই সেটি ইস্যু? ফেব্রুয়ারি 28 তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধটা ইউএস ইসরায়েল ভার্সেস ইরান। এটা কিন্তু সত্যি কোনো যুদ্ধবিরতি না, কারণ হলো শুধু বোমাটা পড়তেছে না এয়ারে, কিন্তু এই যে ব্লকেড ইজ ট্যান্টামাউন্ট টু ওয়ার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বারবার জোর দিয়ে বলছেন যে যুদ্ধটা আমরা চাইনি, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা শুধু আমাদেরকে ডিফেন্ড করছি। এই যুদ্ধবিরতিটা আসলে কতদিনের, কিংবা এটি কতদিন ধরে চলবে, এটির কোনো স্পষ্ট আভাস, ইঙ্গিত, বিশ্লেষণ কোনো কিছু পাচ্ছেন কিনা? না, তেমন আবার পাচ্ছে না। এটা একটা জিনিস আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমেরিকা সব কারণেই, আপনার ওয়ার্ল্ড ইকোনমি, IMF এর যে হুঁশিয়ারি, আমাদের এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, সামনে মিড টার্ম ইলেকশন, সব কিছু বিবেচনা করেই প্রেসিডেন্ট ট্রাম্প এটার একটা সলিউশন চাচ্ছেন। এবং সলিউশন চাচ্ছে এই যুদ্ধবিরতিটা যে এখন অ্যানাউন্স করলো, এক্সটেনশনটা কিন্তু ইরান বলে নাই, কিন্তু ইউনাইটেড স্টেটস নিজেই এটা এক্সটেন্ড করেছে। আর যদি যুদ্ধবিরতি যদি আমরা বলি, এটা আসলে অ্যাকচুয়ালি আপনি যে ইন্ট্রোডাকশনে বললেন, এটা কিন্তু সত্যি কোনো যুদ্ধবিরতি না। কারণ হলো শুধু বোমাটা পড়তেছে না এয়ারে, কিন্তু এই যে ব্লকেড ইজ ট্যান্টামাউন্ট টু ওয়ার, যে যুদ্ধ, তাদের পড়তে আসতে দিচ্ছে না, এটা একটা যুদ্ধ। এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এটা একটা অপরাধ, এটা ঠিক না আর কি। এই যুদ্ধবিরতির এখন আপনি যেটা বললেন, যে এখন দেখা যাচ্ছে যে খোমেনিকে মারার জন্য জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে গেছে। কারণ তখন যে একটা স্ট্রং ভয়েস ছিল, সেই স্ট্রং ভয়েসটা না থাকাতে যুদ্ধ হওয়ার ফলে যে IRGটা, GC যারা আর কি মিলিটারি, তারা আবার শক্তিশালী হয়ে গেছে। এবং তাদের মধ্যে যে দুটো গ্রুপ, হ্যাঁ, ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে, বিলিয়নস অফ ডলার্স অফ ইকোনমিক ড্যামেজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ, সবকিছু করা হয়েছে। হরমুজটা খুলে দিলেই কি যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, চুক্তিটা হয়ে যাবে, নাকি পারমাণবিক যে তাদের শক্তিকে আমরা একদম নিচ্ছিন্ন করে দিতে চাই সেটি ইস্যু? মানে ইরানের পারমাণবিক শক্তিটা কি ইস্যু হয়ে আছে, নাকি হরমুজ? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই যে যুদ্ধটা, এই ফেব্রুয়ারি 28 তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধটা ইউএস ইসরায়েল ভার্সেস ইরান। ইরান কিন্তু আসলে যুদ্ধটা চায়নি, এবং যুদ্ধ নেগোসিয়েশনের মাঝখানেই ছিল। আমরা জানি গত জুনে, 25শে জুনে একবার 12 দিন ব্যাপী যে যুদ্ধটা হয়েছিল, তখনও আলোচনার মাঝখানে কিন্তু ইরানকে বোম্বিং করা হয়েছে। সেম থিং, যেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বারবার জোর দিয়ে বলছেন যে যুদ্ধটা আমরা চাইনি, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা শুধু আমাদেরকে ডিফেন্ড করছি। এই যে এটা একটা অত্যন্ত বিরাট মেসেজ। একটা হচ্ছে যে আমাদের চয়েস ছিল না, আমরা তো আমাদেরকে ডিফেন্ড করতে হবে। তো এই, এবং আজকে বাধ্য হয়ে তারা যে হরমুজ প্রণালী যেটা বন্ধ করে দিচ্ছে, বারবার ব্যারিকেড হচ্ছে, ব্লকেড হচ্ছে, সারা পৃথিবীতে এর একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট, অর্থনীতিতে বটেই, সারা পৃথিবীর জনমানুষের মধ্যে একটা অশান্তি কিন্তু ছড়িয়ে পড়ছে।